নমস্কার বন্ধুরা, সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি আজকে চটজলদি কিভাবে মাছের ঝোল বানানো যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন চটজলদি কিভাবে মাছের ঝোল আমি বানিয়েছি, এই মাছের ঝোলটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে আমরা মেন রেসিপিতে চলে যাই। এখানে আমি 6 থেকে 7 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নেব ভালো করে। মাছ ভাজার জন্য আমি আগের থেকে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ আমি কড়াতে দিয়ে দিয়েছি ভাজার জন্য, এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোলের জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে নিতে পারেন। সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেল কড়াইতে যতটা আছে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো তেলে ছেড়ে দিয়ে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আর এখানে আমি মাছের ঝোলের জন্য একটা মশলা করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তা এর মধ্যে আছে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পর এবার ফোড়ন দিয়ে দেবো একটু। আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। পেস্ট করা মশলাটা দিয়ে দেওয়ার পরই আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষে গেছে, দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভাজা আলুগুলো আমি মশলার উপরে দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেব। আমি আলু দিয়ে করছি, আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন আলুর সাথে। আলুটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি গরম জল দিচ্ছি, আপনারা চাইলে এমনি ঠান্ডা জলও ইউজ করতে পারেন। আলুর মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেবেন। আর আমি এটা প্রেসার কুকারে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। আমি এটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব, নিয়ে তারপরে মাছ দিয়ে কড়াতে ফোটাবো। আমি আমার তাড়াতাড়ির জন্য আমি প্রেসার কুকারেতে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর যদি আপনাদের কোনো তাড়াতাড়ি থাকে যে তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনারা প্রেসার কুকারে দিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবার একটা সিটি মেরে নেব। আর একটা কথা বলি, খবরদার প্রেসার কুকারের মধ্যে মাছ দেবেন না, তাহলে মাছের কোনো চিহ্ন থাকবে না, গলে যাবে। সিটি মেরে নিয়ে কড়াই ঢেলে তারপর মাছ দিয়ে ফোটাবেন। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। গ্যাসটা অটোমেটিক বেরিয়ে গেলে তারপর আমি কড়াতে ঢেলে দিয়েছি ঝোলটা। এবার আমি ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। মাছের ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব, নিয়ে বন্ধ করে দেব। এইভাবে মাছের ঝোল করলে মাছের ঝোলের স্বাদের কোনো হেরফের হবে না, বরঞ্চ আরও টেস্ট হয় বেশি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি ঝোলটাকে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। 5-6 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমি মাছের ঝোলটা 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার বন্ধ করে দেব। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার বন্ধ করে দেব। কড়ার থেকে আমি মাছের ঝোলটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা কুইক সার্ভিস করতে চাইলে এইভাবে মাছের ঝোল তৈরি করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমি যদি অন্য নতুন ভিডিও যদি আপলোড করি তাহলে আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।